নমস্কার, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমার সনাতন কথা চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আম অনেকে এই কিছুদিন আগেও আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল। এরকম প্রশ্নটা যে আসলে আ মানে অন্য ধর্মের লোক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের মন্দিরে ঘন্টা কেন বাজানো হয়? হ্যাঁ? এই ঘন্টা বাজানোর ব্যাখ্যা। আমি জানি যে আমরা সনাতন ধর্মাবলম্বী অনেকে আছি যে আসলে যারা প্রকৃত ব্যাখ্যাটা আমরা আসলে জানি না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রকৃত ব্যাখ্যাটা আসলে জেনে নেই যে একটা মন্দিরে আ পুজোর সময় বা পুজোর আগে কেন ঘন্টা বাজানো হয়? আম যেমন শাস্ত্রে আমাদের বলা আছে ঘন্টা বাজাতে হবে। বিজ্ঞানও তেমন একটা কথা বলছে যে এই ঘন্টা বাজালে আসলে কি হয় কি না হয়। তো দেখেন, বিজ্ঞান এমন একটা জায়গায় এমন একটা কথা বলেছে যে যখন আমরা এই কোনো পুজো শুরুর আগে বা মন্দিরে যাওয়ার সময় আমরা যে ঘন্টা বাজাই তাতে আসলে কি হয়? এই ঘন্টা যখন বাজানো হয় তখন আমরা তো জানি যে আমাদের ব্রেনের দুপাশে কিন্তু একপাশে অডিটরি একপাশে কিন্তু অ্যাবডুসেন্স দুইটা অংশ আছে। তো এই ঘন্টা বাজানোর ফলে এই ঘন্টার একটা শব্দ সেটা কিন্তু আমাদের মাইন্ডে কিন্তু রয়ে যায়, যার ফলে আমাদের এই দুইটা ব্রেনের দুই পাশে যে অডিটরি এবং অ্যাবডুসেন্স আছে দুইটা কিন্তু সক্রিয় হয়। এই দুইটা সক্রিয় হওয়ার ফলে আমাদের শরীরে সাতটা মুখ্য রোগের কিন্তু কেন্দ্র আছে, হ্যাঁ, যেটা সায়েন্স বলতেছে। তো এই সাতটা রোগের কেন্দ্র কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এবং মজার বিষয়, এটা যখন অ্যাক্টিভ হচ্ছে তখন আপনার বা আমরা যারা শুনছি ওখান থেকে বা আশেপাশে থেকে তাদের কিন্তু ব্রেনে যে নেগেটিভ চিন্তাধারাগুলো আছে বা আসছে সেই নেগেটিভ চিন্তাধারাগুলো কিন্তু আর থাকে না। মজার বিষয় এইটাই, এই যে যখন নেগেটিভ চিন্তাধারাগুলো আপনার ব্রেনে থাকছে না তার মানে আপনার ব্রেনের মধ্যে কিন্তু পজিটিভ চিন্তাধারা আসছে, তাই না? তো এই যে যখন পজিটিভ চিন্তাধারা আসছে তখন কিন্তু আপনার পক্ষে, হ্যাঁ, আপনার যে ইষ্ট দেবতা আছে, আপনার যে সৃষ্টিকর্তা আছে, হ্যাঁ, আমরা তো জানি সবার সৃষ্টিকর্তা একজনই। তো ওই সৃষ্টিকর্তার প্রতি মনোনিবেশের যে একটা বিষয় সেই জায়গাটা কিন্তু অনেক চমৎকার কাজ করে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি মন্দিরে ঘন্টা বাজানো ছাড়া একবার যান, গিয়ে আপনি প্রার্থনা করেন, আর একবার ঘন্টা বাজিয়ে সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন, হোপফুলি আপনি পার্থক্যটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা। যদি আমার এই তথ্য আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা কথা, যে শাস্ত্র পড়ুন, শাস্ত্র স্টাডি করুন, শাস্ত্র যেটা বলে সেটা মেনে চলুন। লোকমুখে আমরা অনেক সময় অনেক রকম কথাই শুনি। আমি জানি আমাদের সনাতন ধর্ম কুসংস্কারে কিন্তু নিমজ্জিত। সবকিছু বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করব সেটাই যেটা শাস্ত্রে আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার জন্য প্রে করবেন। হরে কৃষ্ণ।